নমস্কার, আমি প্রিয়াঙ্কা ঘোষ। তো তোমাদের আগের দিন যে চ্যাপ্টারটার আমি অনুশীলনের কিছু অঙ্ক করেছিলাম সেটা ছিল কোয়াড্রেটিক শার্ট বা দ্বিঘাত করণী। ওকে, তো আজকে আমি ওই সেম চ্যাপ্টারের যে 9.2 অনুশীলনীটা আছে এখানে কিছু কিছু এক্সাম্পল করে দেখাচ্ছি। ওকে, চলো ফার্স্ট যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। দেখো 9.2 তার একের দাগের এ কোয়েশ্চেনটা কি দেওয়া আছে না 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করো। ওকে, তো 9.2 একের দাগের এ 3^12 ইন্টু √3 3^12 ইন্টু √3 মানে 3 এর পাওয়ার হাফ। তাহলে এখানে 3 এর পাওয়ার দুটোকে আমি যোগ করে দিলাম, হাফ প্লাস হাফ মিন্স 3^1 দ্যাট ইকুয়ালস টু 3। তাহলে এর গুণফল কত? আনসার হলো 3। আচ্ছা, 3 এর পাওয়ার দুটোকে কিভাবে আমি যোগ করলাম, এই সূত্রটা কিভাবে ইউজ হলো সেটা হলো a⁴m কে যদি a⁴n দিয়ে গুণ করা হয় তাহলে এর যে পাওয়ারটা আছে mn এই দুটো যোগ হয়ে যায় m প্লাস n। সেহেতু এখানে যেহেতু দেখো 3^12 ইন্টু 3^12 আছে বলে 3 এর পাওয়ার দুটো যোগ হয়ে গেল। সো আনসার হলো 3। ওকে, কি বলেছে? √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা দেওয়া আছে তার এক্স এর মান তোমাদেরকে বের করে দেখাতে হবে। √5 প্লাস √3 √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার ফার্স্ট কি দেখো, এখানে দেওয়া আছে √5 প্লাস √3 √5 মাইনাস √3। তাহলে √5 যদি a হয়, √3 যদি b হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিসের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a এর জায়গায় এখানে √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো রুট আর স্কোয়ার যদি থাকে সেক্ষেত্রে কি হবে, ওখানে যে সংখ্যাটা দেওয়া থাকে সেই পূর্ণ সংখ্যাটা জাস্ট বেরিয়ে আসবে। সেখানে 5 মাইনাস 3 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো 5 থেকে 3 বাদ দিলে 2 ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার। তো এবার এখানে কি করব, এই যে এক্স স্কোয়ারটা আছে সেটা আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে যখন ইকুয়ালের এই দিকে চেঞ্জ করছি তাই ওই যে সাইনটা আছে মাইনাস সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 আর 2 এখানে প্লাস আছে কিন্তু যখন এই দিকে চলে আসছে বলে মাইনাস হয়ে যাবে। 25 মাইনাস 2 ইকুয়ালস টু 23। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 23। এবার এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, যেখানে এই দেখো এক্স এর মাথায় স্কোয়ার আছে, যখন এটা এই দিকে ইকুয়ালের এই সাইডে আসছে মানে ডান দিকে আসছে তখন এটা রুট হয়ে যাচ্ছে। তার আগে সাইনটা কি হবে? প্লাস মাইনাস। এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ওকে, তোমাদের এখানে যে আমি √5 আর স্কোয়ার ছিল বলে অনলি 5 কি করে লিখলাম সেটা করে দেখাচ্ছি। √5 তার হোল স্কোয়ার, √5 মানে হচ্ছে 5^12 ইন্টু আগে এখানে কত ছিল স্কোয়ার মানে 2। তাহলে দেখো এই 2 ক্যান্সেল হয়ে গেল, 5^1 মানে 5। যে অঙ্কটা করে দেখাবো সেটা হলো 2 এর দাগের
কোনটা করি, এফ। ওকে, এটা করে দেখা। তাহলে এখন 2 এর দাগের এফ, 2√3 প্লাস 3√2 into 4√2 plus √5। তো এক্ষেত্রে কি করতে হবে দেখো, প্রথমে 2√3 আছে, এটাকে দিয়ে তার পরের পার্টটা পুরোটাকে গুণ করব, তারপর 3√2 কে দিয়ে আবার ওই পার্টটাকে গুণ করতে হবে। তাহলে 2√3 ব্র্যাকেটের মধ্যে 4√2 প্লাস √5 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5 ইকুয়ালস টু, তাহলে কত হলো, এখানে দেখো 4 আছে, এখানে 2 আছে, 2√3 ইন্টু 4√2 প্লাস 2√3 ইন্টু √5 প্লাস তারপর কি হবে, আবার 3√2 কে দিয়ে পরের দুটোকে গুণ করতে হবে, 3√2 ইন্টু 4√2 প্লাস 3√2 ইন্টু √5। এবার 4 আর 2, 4 দুগুণে কত হয়, 8। তাহলে 8 রুটের মধ্যে গেছে 3 ইন্টু 2, 3 দুগুণে 6 প্লাস 2 রুটের মধ্যে 5 আর 3, 5 3 কত 15 প্লাস 4 3 বাইরে আছে দেখো, রুটের বাইরে 4 3 12 ইন্টু √2 ইন্টু √2। যখন দুটো রুট থাকবে সেখান থেকে কি বলা হয়েছিল আগে, যে তোমার সিঙ্গেল যে নাম্বারটা সেটা বেরিয়ে আসবে, তাহলে √2 ইন্টু √2 মানে 2 প্লাস 3 রুটের মধ্যে 5 দুগুণে 10 ইকুয়ালস টু কত হলো, ফাইনালি 8√6 প্লাস 2√15 প্লাস 12 দুগুণে কত হয় 24 প্লাস 3√10। ওকে, এটা হলো আনসার। সেটা হলো আচ্ছা 3 এর দাগে সি বলেছে 7, তারপর ভাজিত দিয়ে √48 এর হরের করণী নিরসক করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 3 এর দাগে সি 7 বাই কত বলেছে √48। এখানে বলেছে হরের করণী নিরসন, মানে এখানে যে দেখো 7 আছে, এটাকে বলা হয় লব, √48 এটা হলো হর। এবার হরের করণী নিরসনকে বলেছে, মানে হরে যে পার্টটা আছে রুট পার্ট, সেটা তোমাকে উঠিয়ে ফেলতে হবে, কোনো না কোনো ভাবে তোমাকে ওই রুট পার্টটাকে ওঠাতে হবে, সেখানে সিঙ্গেল যে মূলদ পার্ট থাকবে সেটা তোমাকে দেখাতে হবে। সেক্ষেত্রে কি করতে হলে দেখো, প্রথমে রুটের মধ্যে 48 আছে, এটাকে ভেঙে নিলাম 4 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 7 বাই রুটের মধ্যে 4, দুটো 4 আছে মানে 4 স্কোয়ার ইন্টু √3। ওকে, 4 স্কোয়ার ইন্টু 3, তাহলে 4 স্কোয়ার আছে মানে দুটো 4 রুটের মধ্যে আছে, তাহলে রুটের বাইরে যখন বেরিয়ে আসবে একটা সিঙ্গেল 4 বাইরে বেরিয়ে আসবে। এবার রুটের মধ্যে কি থাকছে তাহলে 3, কিন্তু বলেছে হরের কোনো রকম রুট পার্ট থাকা যাবে না, তাহলে এই রুট পার্টটা কি করে উঠবে, √3 কে 3 তে পরিণত করতে গেলে আরো একটা √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওই √3 কে দিয়ে আমি লবকেও গুণ করব, আমি হরকেও গুণ করব, তাহলে ছিল 4 স্কোয়ার ছিল, এখন 3 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন যেটা হবে 7√3 বাই
রুটের ভেতরে যেটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে, দুটো 4 থেকে একটা 4, দুটো 3 থেকে একটা 3, তাহলে 7√3/4×3=12, এটা হলো আনসার। ন্যূনতম কত দিয়ে গুণ করতে হলো তাহলে? হরের করণীয় নিরসক বের করে দেখো, হরকে এখন যে এটা আছে হরে কত আছে 12, 12 আছে মানে এটা একটা মূলদ সংখ্যা, তাহলে কত দিয়ে গুণ করতে হলো ন্যূনতম? √3 দিয়ে। ওকে, এখানে দেখো নেক্সট কোনটা তোমাদেরকে করে দেখাবো, 3 দাগের ডি। এটা আছে √5+2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো, যার করণীটি অনুবন্ধী করণী হবে। তিনের দাগের ডি কত ছিল অঙ্কের? √5+2। এবার এখানে যে নাম্বারটা আমি নিলাম সেটা কি করলাম? 2 - √5। কারণ বলেছিলাম অনুবন্ধী করণীর ক্ষেত্রে কি বলেছিলাম, করণী যে পার্টটা মানে রুটের যে পার্টটা থাকবে সেটার যা সাইন থাকবে সেই সাইনটা আমি চেঞ্জ করে নেবো। তো এখানে √5 এর আগে কত ছিল? প্লাস ছিল, তাহলে এখন আমি কি করলাম সেটাকে মাইনাস করে নিলাম, তাহলে এখন সংখ্যাটা দাঁড়ালো কত? 2 - √5। 2 + √5 into 2 - √5, এই দুটোর গুণফল তাহলে কত হবে? দেখো যদি এখানে 2 + √5, 2 - √5, তাহলে 2 কে যদি a ধরে নিই, √5 কে যদি b ধরি, a + b into a - b, মানে 2² - √5 তার স্কোয়ার। So 2² means 4, √5 স্কোয়ার মানে রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে কত হবে তাহলে? only 5। 4 - 5 means এখানে দেখো 5 এর সাইনটা বড় আছে সেজন্য -1। এবার দেখো এটা কি হলো, গুণফলটা বের করলাম, জিনিসটা -1 বেরোলো, এটা একটা কি মূলদ সংখ্যা। অনুবন্ধী করণীর ক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলেছিলাম না, যে গুণফল এবং যোগফল দুটোই যদি মূলদ হয়, এরপরে √5, ওই নাম্বারটা √5+2, আর এক নাম্বার যেটা আমি ধরেছিলাম 2 - √5। এই দুটো যোগফল করলাম, √5+2 +2 - √5, √5 + √5 - √5 ক্যান্সেল হয়ে গেল, 2 + 2 = 4, তাহলে এদের যোগফল একটা মূলদ সংখ্যা। কি বলেছে এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যেখানে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন যে অঙ্কটা করছি 3 দাগের ই,
√5 plus √2 by √7 equals to 1 by 7 into √35 plus a. √5 plus √2 by √7 equals to √35 plus a by 7. এবার এখানে দেখো যে 7টা আছে, সিঙ্গেল 7 মানে এটা আমি √7 into √7 করতে পারি। দুটো √7 এর গুণফলই 7 হয়। তাহলে দেখো ইকুয়াল সাইনের বোথ সাইডেই দেখো √7 আছে, তাহলে এই √7 ক্যান্সেল হয়ে গেল। এবার এই যে √7টা আছে সেটাকে দিয়ে আমি √5 √2 কে গুণ করব। √5 plus √2 into √7 equals to √35 plus a. রুটের মধ্যে 5 into 7, 5 7 35 আর 7 দুগুণে 14 equals to √35 plus a। দেখো 35